এর শুকরিয়া আদায় করতেছি একমাত্র দিনের খাতিরে, ধর্মের খাতিরে আপনারা এখানে আসবেন। এই দিন না থাকলে, ধর্ম না থাকলে আমরা দুনিয়ার মধ্যে চাকরি করার লাভ নেই। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই ধর্মের জন্য ইনশাআল্লাহ আমরা জিহাদ করে যাব। প্রস্তুত আছেন? একমাত্র আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য আর কোন উদ্দেশ্য নাই। ক্ষমতা দখল করা আমাদের উদ্দেশ্য নয়, একমাত্র উদ্দেশ্য আমাদের ছেড়ে দেওয়া বাস্তবায়ন করার জন্য সরকারকে ছেড়ে দেওয়ার বিরোধী সংসদ করতেছে, নেত্রীকে এগুলো বলতেছি আপনি খুব এই খুব তাড়াতাড়ি আমাদের এই ছেড়ে দেওয়া সংসদে এইটা কথা তোলেন তাহলে তো আমাদের বাঁচাও নাই। ইনশাআল্লাহ এই জনসমুদ্রের মধ্যে বিশেষ করে নিয়ম করছে ছেলেরা আসছে, আল্লাহ এদেরকে কবুল করো, তাহলে এরমদেরকে কবুল করো, আমাদেরকে কবুল করো, এলামকে তুমি কবুল করো, কবুল করো। সাংবাদিক ভাইরা আসছেন কষ্ট করছে, আল্লাহ এদেরকে কবুল করো, এদেরকে কবুল করো আল্লাহ, এদেরকে কবুল করো আল্লাহ। আমাদের কথা প্রচুর সব কবুল আল্লাহ মাফ করে দাও, আমাদের খোঁজা কথা প্রচুর মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর আল্লাহ মেহরবানি করে দয়া করে বাস্তবিকে যাতে আমরা কামিয়াব করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তৌফিক দান করো আল্লাহ, তৌফিক দান করো আল্লাহ। আমাদের সাথে কারোর সাথে আদালত নাই, একমাত্র আল্লাহকে মানতেছে না, রসুলকে মানতেছে না, কোরআনকে মানতেছে না, তো আমরা কি জন্য থাকতে আল্লাহর দেশে থাকতে হলে আল্লাহর আইন কানুন মোতাবেক চলতে হবে। এই যে কমিউনিস্ট দেশটা কার দেশ? আল্লাহ দেশ। আল্লাহ দেশে থাকার জন্য একমাত্র অধিকার মুসলমানের আছে। তারা এই দেশ থেকে চলে যান, যারা নাস্তিকবাদী তারা এই দেশ থেকে চলে যান। সেই দেশে যাবে ওটা তো আল্লাহ দেশ, তাদের মাটির নিচে যাওয়া ছাড়া আর কোন কিছু উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ভাইরা আল্লাহ নিয়ামত তারা খাইতে পারছে না, তারা নিজের নিয়ামত করতে বানাইয়া খাবেন খান, আল্লাহর কোন নিয়ামত তারা খাইতে পারছে না। আল্লাহ নাফরমানি কইরা এই দেশে থাকতে পারবে না, পারবে না, পারবে না। সেজন্য ভাইয়েরা আপনাদের কৃতজ্ঞতা, আপনাদের শুকরিয়া আদায় করতেছি। ইনশাআল্লাহ এই সময় ওলামারা এভাবে ডাক দিলে আপনারা আসতে তৈরি কিনা? ওলামারা যে সময় ডাক দিলে ওই সময় আসার জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি। আমি অসুস্থ শরীর, আমার জন্য দোয়া করবেন, সমস্ত ভাইদের জন্য আমি দোয়া করতেছি। আল্লাহ এদেরকে কবুল করে, সবাইকে কবুল করে, সবাইকে কবুল করে। আল্লাহ اللهم بلغنا وبلغ جميع من اوصانا بالدعاء وجميع له حق عليك على المقامة في الدنيا والآخرة. أنت أعلم به وبمقاصده وبكرهاته.
اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم أهلك الكفرة والمبتدعة واليهود والنصارى والمجوس والحنود والضالين أعداءك أعداءنا أعداء الدين أعداءك أعداءنا أعداء الدين اللهم شتت شملهم ومسد جمعهم ودمر ديارهم وقرب بنيانهم وزلزل أقدامهم وكل حدهم وخالف بين كلمتهم وخالف بين كلمتهم وخالف بين كلمتهم اللهم خذهم أنت عزيز مقتدر أنت عزيز مقتدر أنت عزيز مقتدر يا الله يا الله সমস্ত আহত নিয়ত মানুষ আমাদের সাভারের মধ্যে আল্লাহ অনেক মানুষ নিহত হয়েছে পুষ্পকন্যায় অনেক মানুষ আহত হয়েছে আমাদের থেকে জায়গা রক্ত দিতে যাদেরকে ইনশাআল্লাহ রক্ত দিতে যাদের রক্ত প্রয়োজন আল্লাহ এদেরকেও তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ অতীতে গুনাহ বান্দা করলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ যারা বিমার আছে তাদেরকে সেবা দেন আল্লাহ আমাদের ছেলেরা যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ করে দেন ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ ইয়া আল্লাহ মাহমুদুর রহমান ইয়া আল্লাহ আমি লিখছি এই অবস্থায় অন্বেষণ করে যদি মারা যায় তো ইসলামের বন্দী বিদ্যুৎ থেকে মুক্তি পাচ্ছে না সেই জন্য আমি একটা চিঠিও লিখছি তুমি অন্বেষণ পুরা করো পুরো পানি দেবো খানা খাও আল্লাহ নিয়ামত এই যে একটা চিঠি দিচ্ছি আল্লাহ আমার চিঠি গ্রহণ করছেন কবুল করছেন অন্বেষণ ভাঙতে ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে সুস্থ করে দেন নিজের খেদমত করতে আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ নেত্রীকেও আল্লাহ তুমি মুসলমান হিসেবে কবুল করো এই নেত্রীকেও কবুল করে নেত্রীকেও কবুল করে আল্লাহ আমাদের দাবি দেওয়া ওকে সত্য পূরণ করতে পরে মতো ওনাকে তৌফিক দান আল্লাহ বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ নাস্তিক মোরতাদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ হেফাজত করো আল্লাহ ربنا تقبل منا الله تعالى بجاهد شهودك شهودك করতে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم يا الله فاسترك আমাদেরকে কামিয়াব করো আমিন আল্লাহ সবাইকে যাওয়ার জন্য তৌফিক দাও সবাইকে যাওয়ার জন্য তৌফিক দাও সবাইকে সুস্থ অবস্থায় ইয়া আল্লাহ যেখান থেকে আসছে কাকসাবাদে নিয়ে আসছে সেখান থেকে তাদেরকে আল্লাহ সহি সালামতে নিজ নিজ গন্তব্য স্থানে তুমি পৌঁছে নিজ নিজ গন্তব্য স্থানে পৌঁছে দেও আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وبارك وسلم برحمتك يا الله آمين সুশৃঙ্খল ভাবে যাবেন না কেন প্রথমে তো হলো ভাই
জন্য পরবর্তীতে জামাত হবে, আপনারা এখানে নামাজ পড়তে পারেন, জামাত এখানে নামাজ পড়ে যান। এবং আমি আরেকটু ঘোষণা দিচ্ছি, আমাদের জন্য পরবর্তীতে সম্মানিত